রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। প্রত্যেক দিনের মতন সুন্দর একটা সকাল তোমাদেরকে সাথে নিয়ে সংসারের কাজে ধরলাম। আমাদের সংসারটা খুবই সাধারণ, অনেক সময় টাকার অভাব থাকে, কিন্তু তারপরও চেষ্টা করি সংসারটাকে ভালোভাবে চালাতে। আজকের এই ব্লগে দেখাবো যে হাজারো কাজের ভিড়েও আমি এমন কি কাজগুলো করি যে সংসারের শত শত টাকা বাঁচাতে চেষ্টা করি। তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা সাথে থেকো, তোমাদেরও অনেকটা হেল্প হবে। অনেক দিন যাবৎ ভাঙা কাপে চা খাচ্ছি, তারপরে আজকে একটা নতুন কাপ নামিয়ে নিলাম, কারণ অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছেন যে দিদি ভাই ভাঙা কাপে চা খাওয়া একদমই ভালো নয়। তো এতগুলা কমেন্ট দেখে আর ইচ্ছে করছে না যে ভাঙা কাপে চা খাই। আসলে মেয়েটা ছোট, ও কাপ ভেঙে ফেলে, যার কারণে আমি আর নতুন কাপ নামালাম না। তবে আজকে নতুন কাপে চা খেয়ে ভীষণ ভালো লাগছে, একদম নতুন নামালাম। জানি না এটা কতদিন থাকবে, কারণ আমার মেয়েটা ভীষণ রান্নাঘরে গেলে দুষ্টামি করে, কখন ভেঙে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, তোমাদের কথা অনুযায়ী নতুন কাপ আমি নামিয়েছি, আর আজকে থেকে নতুন কাপে ভাঙা কাপে আর চা খাবো না, ভালো কাপেই চা খাবো। ছেলের এক্সাম চলছে, তোমরা তো অনেকেই জানো। তো আজকে এক্সাম ছিল না, যার কারণে ঘরের কিছু টুকটাক কাজ আমি সেরে নিচ্ছি। তো দেখো, গতকালকে বিছানার কাপড়গুলি তুলে রেখেছিলাম, আর ধোয়া হলো না। যেদিন এক্সাম থাকে ওই দিন তো ছেলেকে নিয়ে স্কুলে যাই, তার জন্য এক্সট্রা কাজগুলি আর করতে পারি না। তবে আজকে যেহেতু ও বাড়িতে আছে, ভাবলাম যে আজকে কিছু কাজকর্ম সারি আর ওকে পড়ার জন্য মুখে বলছি, আর এদিকে আমি কাজগুলিও সেরে নিচ্ছি। সাপ্লাইয়ের জলটা ছিল, যে কারণে বাথরুমে সকালবেলা কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম। তো সাপ্লাই থাকলে বাথরুমে কাপড় ধুয়ে দিই, তাহলে সিনটেক্সটা আর খালি হয় না। এমনিতে যদি সাপ্লাই না থাকে বাথরুমে কাপড় ধুই, তাহলে কিন্তু সিনটেক্সের জলটা খুব তাড়াতাড়ি খালি হয়ে যায়, যে কারণে আমি বাইরেই সবসময় কাপড় ধুয়ে দিই। তবে আজকে সাপ্লাইটা থাকাতে আমি ঘরে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তো চলো, সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিলাম, এক বালতি কাপড় ধুয়েছি। এখন চলে যাচ্ছি মাঠে। আর সকাল সকাল কাপড় ধুয়ে দিলে যে কি মজা লাগে কি বলবো, এক রোদে সমস্ত কাপড় শুকিয়ে যায়, আর সমস্ত কাপড় আমি গুছিয়ে নিতে পারি। কাপড়গুলি মেলে দিতে দিতে চলো কিছু কমেন্টের উত্তর দিই। একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল, একজন নয় অনেকেই আমাকে কথাটা জিজ্ঞেস করেছিল যে দিদি ভাই তোমার ছেলে কোন ক্লাসে পড়ে, এখন কোন ক্লাসে উঠবে। তো ও ক্লাস 7-এ ফাইনাল এক্সাম দিচ্ছে, তারপরে ক্লাস 8-এ উঠে যাবে। আমি যখন ওকে পড়াতে বসাই, তোমরা দেখো অনেকে বলতে একটা কমেন্ট এসেছিল গতকালকে, আমাকে বলছিল যে দিদিভাই এত পড়িও না, যখন ও বড় হবে একাই পড়তে বসবে। তো আমি ওকে একদমই পড়াই না, একদম অল্প সময় পড়াই, কারণ সারাদিন তো একদমই সময় পাই না, আর ওরও সময় থাকে না। সকালে চলে যায় স্কুলে, স্কুল থেকে আসে তারপর টিউশনে চলে যায়, বা বাড়িতে টিউশন স্যার আসে। শুধুমাত্র সন্ধ্যার সময় কিন্তু ওকে আমি পড়াতে বসাই, আর যেদিন স্কুল বন্ধ থাকে ওই দিন সকালবেলা পড়াতে বসাই। তো এই 2 টাইম যদি না পড়ে তাহলে কি আর পড়া কাবার দেওয়া যায় বলো? কারণ ইংলিশ মিডিয়ামে যেহেতু পড়ে, অনেকটা পড়ার চাপ, আর একবেলা পড়ে কিন্তু পড়া কাবার দেওয়া অনেকটা মুশকিল হয়ে যায়। তো যখন স্কুল বন্ধ থাকে তখনই সকালবেলা ওকে পড়াতে বসাই। ক্ষেতের মধ্যে কিছু গাছ লাগিয়েছি, ঝিঙ্গে গাছ, রামেশ গাছ, টুকটাক গাছ লাগালাম, তবে এগুলো এখন বড় হয়ে গেছে। তো এখন দিতে লাগবে ঝাঁটা। আমরা কিন্তু ঝাঁটাই বলি গাছের মধ্যে, যে সবজি গাছের মধ্যে যেগুলা দিই এগুলাকে আমরা ঝাঁটাই বলি। তোমরা কে কি বলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ অনেকে অনেক নামে বলে, তবে আমাদের গ্রামের দিকে কিন্তু আমরা ঝাঁটাই বলি। তো আমার বাবার বাড়ির দিকে কিন্তু আরেকটা নামে বলে, তোমাদের বললে হয়তো তোমরা হাসবে। আমাদের বাবার বাড়ির দিকে এগুলাকে কিন্তু স্যুপ বলা হয়। কি বলবো, স্যুপ তো খাওয়ার হয় এখন বলবে, তবে এটাই বলে আমার বাবার বাড়ির দিকে। তবে এখানে শ্বশুর বাড়ির দিকে আমরা ঝাঁটাই বলি। তো দেখো, কিছু ঝাঁটা আমি কেটে নিলাম ছোট ছোট করে, এখন এগুলা গাছের গুঁড়িতে দিয়ে দেব। আসলে এগুলা না দিলে জানো তো গাছগুলা বাইতে পারবে না। এখন এতটা বড় হয়েছে যে ছোট ছোট ঝাঁটা দিতে লাগবে। যখন এগুলা ছোট ঝাঁটাতে বেয়ে উঠবে তারপরে কিন্তু বড় ঝাঁটা দেব।
মেয়েটাও কান্না করছে আমার সাথে নাকি মাঠে আসবে, তো ওকে দাঁড় করিয়ে রাখলাম। আর ভীষণ নাকি চুলকাচ্ছে, এখানে পিঁপড়ে আছে, পোকামাকড় আছে, তো আবার কান্না করছে। তারপরে আবার বার করে বাইরে দিয়ে আসলাম। তো এখানে দেখো আমি ঝাঁটা লাগিয়ে দিচ্ছি। আর জানো তো, এই যে আজকের যে কথাটা বললাম তোমাদেরকে, অভাবী সংসারে শত শত টাকা বাঁচাতে হাজারো কাজের ভিড়েও সময় বার করে এ কাজগুলো আমি করি। হ্যাঁ গো বন্ধুরা, আমাদের সংসারটা অভাবের সংসার, যেহেতু একা আমার হাজব্যান্ডের উপর কিন্তু একটাই রুজি, আমার হাজব্যান্ডের মানে হাজব্যান্ডের উপর পুরোটা সংসার চলে। তো যে কারণে মানে একার হাতের রুজি, একার উপর এত বড় একটা সংসার, তারপরে ও এখানে রান্না করে খায়, ওখানেও একটা সংসার, তো সব কিছু ম্যানেজ করে অনেক সময় কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করি বাড়িতে টুকটাক সবজি লাগিয়ে শত শত টাকা বাঁচাতে। আর শত শত টাকা বাঁচানোর কথাটা কেন বললাম, আসলে এই যে ঝিঙ্গে রামাস লাগিয়েছি, এগুলো যখন নতুন নতুন বার হয় জানো তো, অনেক দাম থাকে, কিন্তু কিনে খাওয়া যায় না। তখন কিন্তু এভাবে আমরা গাছ থেকে পেরেই খেতে পারি। নতুন নতুন সবজি খেতে তো দারুণ লাগে। আর এমনি তো হেলথের জন্য কিন্তু খুব ভালো বাড়ির সবজিটা, কারণ বাজারের কিনা সবজিতে দেখবে সার দেওয়া থাকে, তবে বাড়িতে যখন লাগাই এটাতে কিন্তু কোনো সার থাকে না, শুধু গোবর আর জল দিয়ে কিন্তু আমি সবজি চাষ করি। তো টুকটাক সবজি কিন্তু মানে ক্ষেত থেকে পেরে এনে রান্না করতে ভীষণ ভালো লাগে, আর অনেক টাকাও সেভ হয়। আমার সংসারে প্রচুর কাজকর্ম থাকে, যেহেতু আমি একা থাকি, আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, আর ছোট্ট একটা বাচ্চা আছে, আবার ছেলের পড়াশোনা, সব কিছু ম্যানেজ করেও একটু সময় বার করে আমি এই কাজগুলো করি, যাতে আমার সংসারে দুইটা পয়সা আমি বাঁচাতে পারি। যার কারণে আজকে এ কথাটা বললাম। তো অনেকেই আমাকে বলো যে দিদি ভাই তুমি এত কিছু কিভাবে ম্যানেজ করো, তো যেভাবে ম্যানেজ করি এটা কিন্তু আমি তোমাদের সাথে সব সময় শেয়ার করি। আর কি জানো তো বন্ধুরা, আমরা যেটা করব ভাবি সেটা যত কাজ থাকুক না কেন আমরা কিন্তু করতে পারি, যদি আমাদের ইচ্ছা আর চেষ্টা থাকে। আর ইচ্ছাটা যদি না থাকে, আমাদের কিন্তু কাজ না থাকলেও আমরা পারবো না একটা কাজ করতে। এই যে দেখো, আমি বাচ্চাদের সামলিয়ে সংসারের কাজকর্ম করে আবার সবজি টবজিও লাগাই, সব কিছু ম্যানেজ করি, তাও একা থেকে। তো এই সবটাই কিন্তু আমার নিজের ইচ্ছাতে করি, আমার খুব ভালো লাগে। আর আমি সবজি লাগালে কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে আসলে ও বেড়া দিয়ে দেয় বা অনেকটা হেল্প করে আমাকে, আমি একা করি তা না, ও বাড়িতে আসলেও কিন্তু আমাকে হেল্প করে, যার কারণে আমি পেরে উঠি। তো আর কি, আমাদের মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকলেই যে কোনো জিনিসের উপায় হয়। তো আর কি, আর সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এখানে দেখো, কথা বলতে বলতে ঘর দুয়ার তো মুছে নিলাম, এখন উঠোনটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোন বাড়ির ঝাড় দিয়ে একবারে স্নান করে চলে যাব ঠাকুর ঘরে। আগামীকাল ছেলের এক্সাম আছে, আগামীকাল ঘর দুয়ার মুছতে পারবো না, সময় পাবো না, যার কারণে আজকে সবগুলি রুম বারান্দা ভালো করে মুছে নিলাম, তারপরে স্নান করলাম, মাথাতে একটু শ্যাম্পু করলাম। এখন দেখো পুজো দিয়ে চলে আসলাম ভাত খেতে, প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেল, আর বাচ্চাদেরও নাকি খিদা পেয়ে গেল। তো এখন ডিমের অমলেট করলাম। আর রাতের বলছি, সকালে তো ভাত রান্না করেছি ঘরের কাজ করতে করতে, আর ডাল ছিল গতকালকের, তো ডাল, ডিম অমলেট, ভাত, সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। অনেকটা লেট হয়েছে, যদিও 11টা সাড়ে 11টা বেজে গেছে, এখন খাচ্ছি সকালের খাবার। তো সকালের খাবার পর বাচ্চারাও ঘুমিয়েছে, আর আমিও একটু শুয়েছিলাম। দুপুরের রান্নাবাড়া কিছুই করিনি, ভেবেছি একটু সময় শুয়ে তারপরে উঠে রান্নাবাড়া করব। তবে এই যে যখন ঘুমালাম আর কিছুই বলতে পারি না, এখন অনেকটা বেলা হয়ে গেছে। দেখো এখানে কয়টা বাজে, 3টা 20 বাজছে, বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। তো তাড়াতাড়ি করে দেখো রান্নাঘরে আমি চলে আসলাম। তো সবজিটা আমি কেটেছিলাম আগে, একটু পরে রান্না করব বলে বিছানাতে শুয়েছিলাম। আসলে অনেক ভোরে ঘুম থেকে উঠি, তো যখন বিছানাতে শুয়ে আর কিছু বলতে পারি না, কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারলাম না। তো এখন বাচ্চারা ওঠার আগে তাড়াতাড়ি করে দেখো আমি এখানে বাঁধাকপির শাকটা বসিয়ে দিয়েছি। শুধু একটাই তরকারি রান্না করব, বাঁধাকপির শাক, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তো শাক দিয়ে একটু একটু করে দুপুরের ভাতটা খেয়ে নেব।
এখন জানো তো বাঁধাকপির শাক একদমই মজতে চায় না, ভালো লাগে না খেতে। আগে কিন্তু আমার ভীষণ প্রিয় ছিল, এখন কেন জানি না একদম ভালো লাগে না। তবে এবার থেকে না করব বাবার পাপাকে যে আর এনো না বাঁধাকপিটা, ভালোই লাগে না। তো এখানে দেখো শাকটা বসিয়ে দিলাম, আর এদিকে আমার বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে, উঠে মাত্র আমার কাছে আসলো। ওরা ভাই বোন আজকে একসাথে ঘুমিয়েছে। তো আমার কাছে যখন আসলো একটু আদর করছিলাম। আর জানো তো যখন ভাই বাড়িতে থাকে বোনটা কিন্তু ভাইয়ের সাথে মিলেমিশে থাকবে, মানে আমার সাথে বেশি একটা ও আর মিশবে না, ভাইয়ের সাথে মিশামিশি করবে। তারপরে ছেলে রান্নাঘরে এসে বলছে মা দুধ দিয়েছে, আমি বলছিলাম হ্যাঁ। বলছে মা একটু দুধের থেকে ছানা কেটে আমার জন্য তরকারি রান্না করো। তো ছেলে বলল, আর ছেলের আবদার না রেখে পারি বলো? বাচ্চারা কিছু একটা আবদার করলে দেখবে না রেখে কিন্তু আমরা মায়েরা থাকতে পারি না। যেহেতু ছেলে এ কথাটা বলল, সঙ্গে সঙ্গে কিন্তু আমি দুধটা দেখো জালে বসালাম, এখন ছানা কেটে নিচ্ছি একটু ভিনেগার দিয়ে। আর ভাতের সাথে খাওয়ার জন্য পাঁপড় ভেজে নিচ্ছি, 3 জনের জন্য 3টা পাঁপড়। যেহেতু শুধু শাক রান্না করেছি তার জন্য পাঁপড়টা ভাজলে বাচ্চারা একটু খেতে পারবে। তো দেখো ছানা কেটে এই যে অনেকগুলো ছানা হয়েছে। তবে আজকে আর রান্না করব না, ইচ্ছে করছে না আর রান্না করতে। ছানাটা কেটে ফ্রিজে রেখে দেব, আগামীকাল রান্না করব। তো এখানে দেখো বাঁধাকপির শাকটাও হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি। আর আজকে একসাথে মা ছেলে মিলে ভাত খেয়ে নেব, কারণ অনেক বেলা হয়ে গেছে, তার জন্য অল্প অল্প করে ভাত খেয়ে নেব। আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন চলে আসলাম একটু মাঠে এসে দেখি বাচ্চারা খেলা করছে। আর এদিকে আমি জুতোগুলি ছেলে ধুয়ে দিয়েছিল জুতো, তো এখন জুতোগুলি তুলে নিচ্ছি। তো আমিও একটু সময় মাঠে সময় কাটালাম, ভালো লাগছিল। বাচ্চারা যেহেতু খেলছে, সারাদিন ঘরে কত থাকা যায় বলো, আর মেয়েটাও ঘরে থাকতে চায় না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি।